৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করছে পুলিশ। দুপুরে সরকারি কর্ম কমিশনের প্রধান ফটক অবরুদ্ধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন শেখর আজাদ। লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যৌক্তিক সময়ে নেয়ার দাবিতে লং মার্চ টু পিএসসি ঘোষণা করে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরা। দুপুরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আগারগাঁও সরকারি কর্ম কমিশন ভবনের সামনে অবস্থান করে দাবির পক্ষে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। ১১০০ থেকে ১২০০ মার্কের একটা পরীক্ষা, এটা কখনোই ৪৭ দিনে এই প্রিপারেশনটা নেওয়া সম্ভব না। ৪০ থেকে ৪৬ বিসিএস পর্যন্ত যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে সর্বনিম্ন ৬ থেকে ৮ মাস এবং সর্বোচ্চ প্রায় ১.৫ বছর দেওয়া হয়েছে। এর আগে আমরা স্মারকলিপি দিয়েছিলাম পিএসসিতে, কিন্তু তারা তখন বলেছিল যে তারা বিবেচনা করে দেখবে, কিন্তু তারা বিবেচনা করেছে কিনা আদেও আমরা জানি না। পূর্ববর্তী বিসিএসের সাথে সংগতি রেখে আমাদের একটা ন্যূনতম যৌক্তিক সময় দেয়, যাতে আমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসতে পারি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিছুক্ষণ পরে পিএসসির জনসংযোগ কর্মকর্তা শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান। আপনাদের যে নির্ধারিত ডেট দেওয়া হয়েছে লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার জন্য, যেটা আমরা অনেক আগেই জানিয়েছি, ওই কমিশনের নির্দিষ্ট রোডম্যাপ অনুসারে এবং নির্দিষ্ট তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা তাতে কর্ণপাত না করলে পুলিশ তাদের অবস্থান থেকে সরে যেতে ৩০ মিনিটের আলটিমেটাম দেয়। নিয়ম শৃঙ্খলা মেনে শৃঙ্খলাবদ্ধভাবে আপনাদের দাবি উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করা হলো। শৃঙ্খলাবদ্ধ অবস্থানের জন্য ৩০ মিনিট সময় দেওয়া হচ্ছে। তাতেও কাজ না হলে অ্যাকশনে যায় পুলিশ। জলকামান এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করা হয় তাদের। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর, যেটা পেছানোর জন্য বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।